সুন্দর একটি মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ ঘোষণা দিয়েছেন পৃথিবীর সমস্ত সৃষ্টির ভিতরে আমি আল্লাহ বলছি মানুষ জাতি আমি আল্লাহ আমার কাছে সব দিক দিয়ে প্রিয়। জ্ঞানে গুণে এবং সৌন্দর্যে এক্সটার্নাল ইন্টারনাল সব দিক দিয়ে বিচার বিবেচনায় সৃষ্টির সেরা মানব জাতি। আল্লাহ বললেন এই সৃষ্টির সেরা মানব জাতি আমি আল্লাহর কাছে বরং আমি ঘোষণা দিয়েছি মনে রাখো এই মানব জাতির ভিতরে তারাই হবেন সেরা, তারাই হবেন উৎকৃষ্ট যারা লেখাপড়া করে, পড়াশোনা করে, জ্ঞানের সঙ্গে যারা জড়িয়ে থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ কথাটা প্রশ্ন চিহ্ন দ্বারা বান্দার জন্য থরো করে বললেন যে যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না এই দুটো মানুষ কি সমান হতে পারে? তাফসীর কারকেরা লিখেছেন আল্লাহ প্রশ্ন চিহ্ন দ্বারা বান্দাকে জাস্ট অপেক্ষা না করে বরং বান্দাকে সমীক্ষা করতে বললেন সৃষ্টির সেরা তোমরা, কিন্তু আমি আল্লাহর কাছে প্রিয় হবার জন্য পৃথিবীতে একটা সম্পদের প্রয়োজন। সেই সম্পদের মালিক যদি তুমি হও আমি আল্লাহর আশা পূরণ হবে, আমি আল্লাহর উদ্দেশ্য পূরণ হবে। সেই সম্পদ, সেই সম্পদের মালিক যত বেশি বেশি হবে আমি আল্লাহর অনেক অনেক প্রিয় পাত্র তুমি হয়ে যাবে। আমার বন্ধুরা, মুরব্বিয়েরা, ভাইয়েরা, বোনেরা, একেবারে সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে দিয়ে দিলেন ও আমার বান্দা বান্দি শোনো শোনো, দুনিয়াতে একটি সম্পদের মালিক হয়ে যাও, ওই সম্পদের মালিক হওয়ার পরে আমি আল্লাহর কাছে সবথেকে উৎকৃষ্ট বলে গণ্য হয়ে যাবে। না না না, দুনিয়াতে সম্পদের মালিক মালিক বলতে আপনি কত টাকার মালিক আমার আল্লাহ এই বিষয়টা গুরুত্ব দিতে বলেন। আপনি কত বিঘা জমির মালিক এই বিষয়ে মহান আল্লাহ গুরুত্ব দিতে বলেননি বাবা। আল্লাহর নবীর আপনি কত গাড়ি বাড়ির মালিক এই ব্যাপারে মহান আল্লাহ গুরুত্ব দিতে বলেননি, বরং আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি দুনিয়াতে একটি সম্পদের মালিক হয়ে যাও, সেই সম্পদটা হলো জ্ঞান সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সম্পদটা হলো শিক্ষা সম্পদ, সেই সম্পদ হলো এডুকেশন নামক সম্পদ। ও আমার বান্দা বান্দি মনে রাখো দুনিয়ায় চলতে গেলে জমি দরকার, দুনিয়ায় চলতে গেলে পার্থিব সম্পদ টাকা পয়সা দরকার রয়েছে। দুনিয়ায় চলার ব্যাপারে সার্বিকভাবে সম্পদ হলে তুমি চলতে পারো না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা ভাড়া সব কিছু তোমার প্রয়োজন বাবা। ও আমার বান্দা বান্দি মনে রাখো কিন্তু জ্ঞান নামীয় সম্পদের মালিক যদি তুমি না হও আমি আল্লাহ বলছি আমি আল্লাহর প্রিয় পাত্র হবার ব্যাপারে তুমি পিছিয়ে পড়বে। আগে চলুন বাবা আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছর হয়েছে আমার আল্লাহ রাত্তাদের দেওয়ার জন্য ডেকে নিলেন। ও নবী আপনার দ্বারা ইসলাম প্রচার করব, আপনার দ্বারাই মনুষ্য জাতির মানবিকতা প্রচার আমি করব। ও নবী আমার দ্বীন প্রচার আপনার দ্বারাই আমি করিয়ে নেব, আমার ইসলাম প্রচার আপনার দ্বারাই আমি আল্লাহ করিয়ে নেব। মহান আল্লাহ নবীকে 40 বছর বয়সে হেরা গোয়াতে ডাক দিল। নবী আমার হেরা গোয়ার নির্জনে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য একা একা নিরালাই আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল। আমার আল্লাহ 40 বছর বয়সে রাসূলুল্লাহর সর্বপ্রথম কোরআনের সিলেবাস নাযিল করলেন। ও নবী মনে রাখো আপনি নামাজ পড়বেন আমার আল্লাহ এটা বলেননি। ও নবী আপনি নামাজ পড়ুন এটা বলেননি। ও নবী আপনি রোজা করুন এটা বলেননি। আমার আল্লাহ নবীকে বলেননি প্রথমে আপনি হজ করুন, আপনি দান করুন, আপনি যাকাত দেন। 40 বছরের প্রথম কোরআনের সিলেবাস নাযিল হচ্ছে। আমার আল্লাহ বললেন ইকরা, ও নবী আপনি পড়াশোনা করুন, আপনি লেখাপড়া করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে কোরআনের প্রথম
সিলেবাস আল্লাহ অবতীর্ণ করলেন, কোরআনের প্রথম বিষয় অবতীর্ণ করলেন। ও নবী, আপনি লেখাপড়া করুন, আপনি পড়াশোনা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী কর্তৃক আল্লাহ ঘোষণা দিলেন, আপনি পড়াশোনা করুন। মানে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলছি আপনার উম্মতকে আপনি বলবেন নামাজ আগে পড়ার লাগবে না, নামাজ পড়ার আগে পড়াশোনা করো, রোজা করবার আগে পড়াশোনা করো, হজ করবার আগে পড়াশোনা করো। আমি আল্লাহ বলছি আপনার দ্বারাই আমি সততা, আপনার দ্বারাই নিরবিচ্ছিন্নতা পরিবেশ, আপনার দ্বারাই মানুষের মনুষ্যত্ব, আপনার দ্বারাই মানুষের এ টু জেড সব জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। ও নবী, আপনার উম্মত যেন জ্ঞান নামীয় সম্পদের বেশি বেশি মালিক হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ।